অনেক বড় ফাইট লেগেছে। আসলে কি বলতো, দুদিন এত ব্যস্ত ছিলাম, দেখছো এটাই নড়ে যাচ্ছে। তো দুদিন এত ব্যস্ত ছিলাম এই কলকাতা যাওয়া নিয়ে, যার কারণে সত্যি কারোর ভিডিও দেখে সেইভাবে ওঠা হয়নি। আমি দেখলাম একটা ইপসিতাদির ভিডিও, সত্যি খুব খারাপ লাগছে জিনিসটা, খুব খারাপ লাগছে যে সীমাদির মধ্যে আর ইপসিতাদির মধ্যে ভালো একটা তর্ক বিতর্ক, মানে সীমাদিরও ভিডিও দেখলাম, সীমাদি পাল্টা জবাব মানে ইয়ে করেছে, লাইভ করেছে, ভিডিও করেছে, ইপসিতাদিও হচ্ছে দেখলাম ভিডিও করেছে, মানে পাল্টা দুজনকে জবাব দিয়া নিয়া করছে। ম্যাডামের ক্ষেত্রে তো মানে সেটা হয়নি, মানে দিদিভাইয়ের ক্ষেত্রে তো সেটা হয়নি, কিন্তু এরা পাল্টা আবারও সেম টু সেম তো আবারও হচ্ছে এরা সেই মানে চুলোচুলি করছে নিজেদের মধ্যে। সত্যি অপোনেন্টরা তো হচ্ছে সুযোগ নেবেই, তাই না? আর কিছু নিজেদের ভেতরেও লোকগুলো হেভি সুযোগ নিচ্ছে, হ্যাঁ সেইগুলোকে, কিন্তু সমাধান কেউ করে না। এটা কিন্তু ভাববার বিষয়। জানি কন্টেন্ট নেই, কিন্তু এরকম নিজেদের মধ্যে ঝামেলাটা আমার মনে হয় না করাটাই বেটার। কি বলো তোমরা, কি বলো? মানে আমি শুধু ভাবছি যে এদের মধ্যে এত ভালোবাসা কি করে মানে এটা ধ্বংস হয়ে গেল, আমি ভেবে পাচ্ছি না। সত্যি এই জিনিসটা বারবার করে দেখছি আমি, এ অপরকে বলছে, ও অপরকে বলছে, এ অপরকে। ভাই বলতে হবে ইপসিতাদির ভালো সাহস আছে, কিন্তু আমার ক্ষেত্রে একদম কোনো সাহসই ছিল না, কেননা আক্রমণ সেই জিনিসটা ছিল। সত্যি একটু আমি আবেগী, যার কারণে আমি অনেক অনেক কান্নাকাটি করেছি। নিজেকে শেষ করে দেওয়ারও চিন্তা ভাবনা নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, যেটাই হোক না কেন, আমি একটা কথাই বলবো দুজনের উদ্দেশ্যেই, যে তোমরা দেখো তোমাদের মধ্যে এই ঝামেলা লেগেছে বলে বাপ রে, অপোনেন্টরা কিন্তু অনেক সুযোগ পেয়ে গেছে। আর দেখেছো যে একের পর এক ভিডিও নামাচ্ছে, এবং শুটকি বলো, আরও সবাই আছে তাদের কথা বলো, অনেকেই এরকম ভিডিও নামাচ্ছে, এবং কি বলো তো, পুরনো জিনিসগুলো ঘাটছে। যে উভয়ের যদি দোষ থাকে, তোমরা জিনিসটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো, কেননা এই জিনিসগুলো আমার ক্ষেত্রেও হয়েছিল। আমরা জানি যে মানে এস 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 প্লাস এস প্লাস এস প্লাস এস। অনেকে তো আবার বলছে বাবা এই বান্দরের নাকি বিশাল ফেস ভ্যালু, মানে ইয়ে ভ্যালু, কি বলে ওকে, না না ওইসব ভ্যালু নেই, বুঝেছো? ওইসব ভ্যালু নেই। এই বান্দর রীতিমতো প্রত্যেকটা মেয়েকে এখানে যেভাবে নগ্ন করেছে আমরা দেখেছি, ঠিক আছে? ওইসব ভ্যালু নেই, এইসব বলো না। হ্যাঁ, ও এইসব কথা আমি বিশ্বাস করি না। সবাই এখানে ছেলেরা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে এখানে মেয়েদেরকে যেভাবে নগ্ন করেছে আমি দেখেছি, চোখে আমি দেখা নয় না তা নয়। হ্যাঁ, রীতিমতো আমাকেও পিষে মারার চেষ্টা করছিল, অনেকেই শেষ করে দেওয়ার প্ল্যানিং চলছিল। হ্যাঁ, আমাকে শেষ করতেই হবে, আমাকে যে করেই হোক হচ্ছে শেষ করতে হবে। হ্যাঁ, এইটাই ছিল। তবুও বলে না যে ভগবান আছে ওপরে, যার কারণে কিন্তু সেই জিনিসটা আমি কিন্তু নিজে একাই ক্ষমতা দেখিয়েছি, ঠিক আছে? এখানে অনেকেই কন্ট্রোভার্সি করে, অনেকেই, বললাম তো ক্ষমতা রাখতে হবে, পাওয়ার থাকতে হবে, তাও আমি সেই জায়গা থেকে অতিক্রম করেছি, নিজেকে ঠিক করেছি। মানুষকে সত্যি, একটা মানুষকে যখন ভালোবাসা যায় তার সম্বন্ধে কথা বলাটা যায় না, কিন্তু কি বলো তো, যখন সামনের জনা বলছে না, তখন নিজেকেও মুখটা খুলতে হয় অতীব স্ট্রং হয়ে তখন কিন্তু মুখটা খুলতে হয়। কিন্তু আমি একটা কথাই বলবো, এইগুলো যদি তোমরা করো তাহলে ওই অপোনেন্টরা, বললামই তো, এখন যেটা ছিঁড়ে খাচ্ছে সীমাদি সেই রকমই খাবে, বুঝলে তো? মানছি এখন কন্টেন্ট নেই, হয়তো তোমাদের মধ্যে কিছু না কিছু একটা হয়েছে যার কারণে তোমরা এটা সামনে এনেছো। কালকে লাইভ দেখলাম তোমার সীমাদি, তারপরে আবার ভিডিও ছেড়েছো কালকের, আমি সেটাও দেখলাম। তাই বলছি এইসব নিয়ে বাদ দাও, এইগুলো নিয়ে বেতরকার কথা, অরিন্দম তার কি কে কি সব, এইগুলো নিয়ে যদি যত করবে কেচ্ছা তত রটবে। আজকে ও একটা কথা বলবে, তুমি একটা কথা বলবে, মানে ইপসিতাদি একটা বলবে, তুমি একটা বলবে, ইপসিতাদি তুমি একটা হচ্ছে লাইভে বসবে, ইপসিতাদি তখন ভিডিও করে বলবে। তা তার থেকে আমার মনে হয় না যে এই জায়গাটাই স্টপ করা ভালো, আমার মনে হয়। কেননা এই জিনিসটা যদি সামনে মানে ফোনে, জাস্ট ফোনে যদি একটু মেসেজের দ্বারা হোক,
একটু কিছুর দ্বারা হোক যদি সলভ করা যায়, এই জিনিসটা বেশি বাড়ে না। কিন্তু কিছু মানুষ আছে কন্টেন্ট করে খেতে হবে। কিছু মানুষ আছে এখানে যে আগুন লেগেছে ভাই বনে মনি, ওই তো মানে চলো আগুন লেগেছে, এই আগুনে হাত সেঁকবো, গা সেঁকবো, মনটাও সেঁকবো, আর এই সূত্রেই আমিও একটু বলে নেব। তাই আগুনের ভেতরে আরও ঘি জাল দিয়ে আরও বেশ করে আগুনটাকে দাও দাও করে, বিশাল ঠান্ডাও পড়েছে, মাঘ মাস তো, তাই বিশাল ঠান্ডাও পড়েছে, তাই ঘরের কোনায় হেগে আর হচ্ছে এখন ওই বোনের মোষ তাড়াবে, তাই না? সেটাই হয়েছে কথা। এখন ওয়াইটিতে সব বিশাল সতী, নিজেদেরকে বিশাল সতী প্রমাণিত করে। এই যে শুটকি, যাকে আমি শুটকি বলি, ঘোড়ামুখী দালাল বলি না, সেও আমাকে ঝুলন্ত ঝুলন্ত করে মরে যাচ্ছে। কবে যে তুই ঝুলবি তার নাই ঠিক, বুঝলি? কবে যেতে তুই ঝুলবি? তোর এমনিতে তো বডিতে কোনো মাংস নেই, আবার ফ্যাশন শো মারাচ্ছিস, ঠ্যাংকাটা ড্রেস পরেছিস, তোকে দেখে কি মনে হয় জানিস? ডাইনি, পাক্কা ডাইনির মতন লাগে, একদম রাক্ষসী। পুতন না না, পুতনা না, ওই হিড়িম্বাকে লাগে পুরো পুতনা রাক্ষসী। তোকে তো পুরো একবারে শকুনিমুখী রাক্ষসী ই করে, ওরকম পাক্কা লাগে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। এখন তো ওই ঝুলন্ত ঝুলন্ত বললাম, এবার শুটকি বলবো না, ওই ঘোড়ামুখী দালালি বলবো তোকে। আসলে দালালের কাজ কি? দালালের কাজ দালালি করা, সারাক্ষণ এর বাড়িতে গিয়ে দালালি করছে, ওর বাড়িতে গিয়ে দালালি করছে, এর হয়ে দালালি করছে, তারপরে ওর ওই যে গোপন জিনিসগুলো। তাহলে এইবার তোমরা একটা জিনিস ভাবো, ইপসিতাদি আর সীমাদি, তোমরা একটা জিনিস ভাবো, তোমাদের মধ্যে আর এই দালালের মধ্যে কিন্তু তফাৎটা থাকলো না কেন? না তো এই দালাল যখনই লোকের দালালি করতে যায়, সেই দালাল কিন্তু ওই ওদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে কালেক্ট করে রেখে, যে প্রথমে আগে তোমার ভালো করে স্বাদ দিয়ে দিল, তারপর সেই জিনিসগুলো ভাঙিয়ে 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 একের পর একটা দিন করে যাবে, আর এইটা নিয়ে বিশ্লেষণ করবে আর খাবে। আমরা দেখেছি, রীতিমতো আমরা দেখেছি যে MS ফ্যামিলির মন্দিরাকে কিভাবে ও মেন্টালি টর্চার করছিল, যার কারণে মন্দিরা এবং মন্দিরার হচ্ছে বর মানে হাজব্যান্ড এসে রীতিমতো দিদিভাইয়ের লাইভে বলছিল, আমরা দেখেছি, ঠিক আছে? তো সেই রকমভাবে এ কিন্তু বিশাল ব্ল্যাকমেল করতে জানে। তাই উভয়ে দুজনা ব্ল্যাকমেল না করে আমি তো বলবো এই জিনিসগুলো বাদ দিয়ে দাও। যত বাদ দিবে ততই ভালো। আমি মানছি যে সমালোচনা করলে আরও বেশি নিজেদের ভিউজটা হবে, কিন্তু নিজেদের মধ্যে আমার মনে হয় না, না আমার সঙ্গে যা করেছো আমি সেটা নিয়ে আমি আর ওই পুরনো কাসন্দি ঘাটি না, আর আমি ঘাটবও না। যাই হোক, যেটা হবার হয়ে গেছে, এটা হবার ছিল তোমার সঙ্গে আমার, তাই হয়ে গেছে। তাই আমি এই পুরনো কাসন্দিটা নিয়ে একদম ঘাটতে চাই না। আমি একটা কথাই বলতে চাই, সীমাদি তুমি আমার দিদি, ইপসিতাদি তুমিও আমার দিদি, তোমাদের দুজনকে একটা কথাই বলতে চাই, অপোনেন্টদেরকে সুযোগ দিও না। জিনিসটা কি বলতো, যত সুযোগ দিবে ততই ওরা কিন্তু সুযোগ মানে নিয়ে বসে আছে, যে আমরা একের পর এক ভিডিও নামাবো, একের পর এক বলবো। কিন্তু সত্যি কথা বলতে আমার সময়ও অনেক কেঁদেছি, অনেক মানে মনের ভেতর অনেক চিন্তা ভাবনা এসেছে। আর বললাম না, দিশানির সঙ্গে তখন অনেক মিল হয়েছিল, আর আমাকে অনেক জায়গায় ঠুকে ঠুকে কথা বলা হচ্ছিল। রীতিমতো সবাই যারা এখন ভিডিও করছে না, সবাই কিন্তু এই রকম করে ভিডিও করেছে, এই রকম করেই ভিডিও করেছে, রীতিমতো আমাকে ঝুলন্ত হাতি হাতি করে শেষ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মেন্টালি টর্চারই বলতে পারো, একতরফা মেন্টালি টর্চার করা হয়েছে। আমি দেখেছি, মানে আমি দেখেছি কি, আমি তো এখানে ছিলাম, তখনও মরে তো যাইনি। তো যেহেতু আমি ছিলাম না, আমি কিন্তু কখনোই সীমাদিকে সেই জায়গাটায় ভালোবাসতাম বলে কখনোই কেস কামারি এই ওই সেই আমি কোনোদিনই দিইনি। কিন্তু একজন আমার ভিউয়ার্স, সে কিন্তু এইটা দেখে আর কি, সে হচ্ছে একটা কেস করেছিল। তারপরেও আমি বলেছিলাম না, আমি কেস কোনো দিনই করবো না। সত্যি কথা বলতে, এই যে হচ্ছে ওই যে প্যান্টি বৌদি অনেক কিছু বলেছে, প্যান্টি বৌদি বলো, এই বান্দর বলো, আরও আছে মানে আনহ্যাপি বলো, মানে এরা সবাই মিলে এখনো পর্যন্ত যেমনি করে ওদের দল থেকে বেরিয়ে এসেছি, তেলে বেগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। তো এদের এইরকম মানে আমার কথা হচ্ছে, আমার যেটা কন্টেন্ট আমি সেইটা করব।
আমার ওই কি করলো, ও কি করলো, এই যে আজকে প্যান্টি বৌদি বলো, আজকে হচ্ছে আনাপি বলো, আজকে ওই হচ্ছে খোদার খাসি বলো, এরা রীতিমতো আমাকে যা নয় তাই করে বলেছে এই যখন এদের দলটা ছাড়ি। কিন্তু সীমাদিকেও কথা শুনতে হয়েছিল যখন ওদের দলটা ছাড়ে, ঠিক আছে? কি করে সীমাদিকে এবার ফাঁসাবে সেই চিন্তা ভাবনা, সেই পরিকল্পনা চলছিল। বললাম না, এখানে সবাই কিন্তু পরিকল্পনা করে, আর নাম হয় কাদের, সবাই কিন্তু খিস্তি দিয়েছে, সবাই কিন্তু একে অপরকে নাড়ি ছিঁড়ে একদম ভেতরের পেট ফেরে নাড়ি ভুঁড়ি বার করে নিয়ে এসেছে। তবুও হচ্ছে এখন সেটা ভুলে গেছে তারা, এখন সেটা তারা ভুলে গেছে। আর আমি সেই দিনগুলো এখনো মনে রেখেছি, এবং সেই দিনগুলো সত্যি মনে পড়লে ভেতরটা দুঃখ হয়। তাই বলবো ইপসিতাদিকে আর সীমাদিকে, প্লিজ তোমরা এইরকম এই অপোনেন্টদেরকে সুযোগ দিও না। হ্যাঁ, ওই তোমার ওই সাকরেতগুলো হচ্ছে করবে, কিন্তু ওদের কথা বাদ দাও, ওদের কথা ধরে লাভ নেই। ওদের কাছে যখন কন্টেন্ট থাকে না, এখন তোমাকে নিয়ে আর দিদিভাইকে নিয়ে তো দেখলে যে যেমন করে হচ্ছে কন্টেন্ট বানাচ্ছিল, দিদিভাই নাকি মাতাল, দিদিভাই নাকি মদখোর, দিদিভাই নাকি গাঁজাখোর, দিদিভাই নাকি সিগারেট খোর, দিদিভাই নাকি এই, দিদিভাই নাকি ওই, এমনকি দিদিভাইকে অনেক বাজে কথাও বলা হয়েছে। কেমন না, তো সত্যি কোথায় না তাকে জড়ানো হয়নি, কমিউনিটি পোস্ট বলো, ভিডিও করে বলো, রীতিমতো করে একদম ভিডিও করে করে মানে দিদিভাইকে জাস্ট মানে বিচ্ছিন্ন করে দিতে হবে, ওয়াইটি থেকে তাড়িয়ে দিতে হবে। কেউ তাড়াতে পারে? আমরা গীতা আন্টিকেও দেখেছি তাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু পেরেছে কি, পেরেছে কি? সেটাই হচ্ছে কথা। ভাই একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যেই জিনিসটা নিয়ে তুমি খেলা করছো না, সেই জিনিসটা স্ট্রং কিনা, আর যে জিনিসটা নিয়ে তুমি খেলা করছো সেটা হচ্ছে নরম কিনা, সেটা কিন্তু বুঝতে পাবে। সেটাই হচ্ছে মেন কথা। আজকে দিদিভাইকে কি দমাতে পেরেছো? উনি ওনার মতন দাপটে খেলেছে, ওনার মতন উনি দাপটে খেলেছে একটা জিনিসে, সেটা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করা। আজকে দিদিভাইয়ের সঙ্গে সন্দীপকে নিয়ে ঝামেলা হয়েছে সীমাদির মধ্যে, তাহলে এই জিনিসটা ভুল বুঝাবুঝি হচ্ছিল। আমারও মনে হয় ইপসিতাদির মধ্যে এবং কি জানো বেশ সীমাদির মধ্যে, দুজনের মধ্যেই মনে হচ্ছে ভুল বুঝাবুঝি হচ্ছে কোথাও না কোথাও। তাই একে অপরকে কন্টেন্ট বানানো বাদ দাও। আমি মানছি কিছু না কিছু একটা হয়েছে, নিজেদের মধ্যে সর্ট আউট করে নাও, নিজেদের মধ্যে কথা বলিয়ে নাও। আমাকেও এরকম করে পিছে মারা হয়েছিল, তখন আমি একাই ছিলাম, আমি আর সোমা, আর কেউ ছিল না। আমি আর সোমা ছিলাম, আদারওয়াইজ কেউ ছিলই না আমাদের পাশে। ব্যাপারটা বোঝো, আমরা এমনভাবে আমাকে এরা পিষে মারার চেষ্টা করেছিল, মানে শেষ করে দেবো ওকে, জাস্ট শেষ করে দেবো, মেন্টালি টর্চার করে করে। সবার তো আর সত্যি ইপসিতাদির মতন স্ট্রং একটা পাওয়ার থাকতে পারে না, তাই না? তাই আমারও তো স্ট্রং পাওয়ারটা ছিল না। হ্যাঁ, আমাকে অনেক কিছু, এই যে রীতিমতো আমাকে এখনো পর্যন্ত ঝুলন্ত হাতি 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 করে সবাই পাগল হয়ে যায়। কি হবে এই নামটা দিয়ে? আমি তো হাতি না, আমি তো নিজের পুরো বডিটাও দেখিয়ে দিয়েছি, দেখো কোথায় আছে। অ্যাকচুয়ালি ওইরকম সাধারণ ওইটুকুন মোটা তো মানুষ থাকেই, তাই না? একটা ঘরোয়া মানুষ আর একটা হচ্ছে ডেলি লাইফস্টাইল একদম চাকরি বাকরি করা মানুষ, সেটা তাদের মধ্যে একটা ফিটনেস থাকে। আর আমরা তো ওই তো ল্যাপখোরের মতন একটু ভিডিও বানাই, খাই দাই, রান্না বান্না করি, কাজকর্ম করি, তাও যদি জলও খাই, তা আমি কিন্তু সকালবেলায় আমার ব্রেকফাস্টটাও করা হয় না, তো আমার কাজ আমাকে করতেই হয়। তো সেই রকম করতে করতেই হয়ে গেছে। তারপর আবার থাইরয়েড আছে, হ্যাঁ, প্রেশার আছে, সমস্ত কিছু এগুলো আছে, আবার মাইগ্রেনও হয়ে গেছে। এইগুলো হলে মানুষের শরীরে রোগ হলে অটোমেটিক ফুলে যায়, সত্যি কথা বলতে। তারপরে হিমোগ্লোবিনটাও একটু কম আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এগুলো হয়ে যায়, তাই না? তো তাই নিয়ে বাপরে, নিজেরা হাতি, নিজেরা এত মোটা, তারপরেও আমাকে মোটা বলেছে, মানে কুচবি, মানে আমি ওই একজন আছে এত মোটা, তারপরে আমাকে বলছে। ভাই আমি এটাই ভাবি যে ভগবান ছিল আমার পাশে, সত্যি তার জন্য হয়তো বেঁচে গেছি, কিংবা এখন তোমাদের সামনে আছি। আমি সেই জিনিসটা নিয়ে সত্যি দুঃখ করতে চাই না, কেননা দেখো আমি আলাদা হতে দিতে চাই না, কেননা সবাই একত্রিত থাক। হ্যাঁ, অপোনেন্টরা তো থাকবেই, শত্রু তো থাকবেই, তাই বলে নিজেদের মধ্যে কেচ্ছা কেলেঙ্কারি না করাটাই বেটার। আমি দেখেছি সীমাদিকে যেই টাইমে হচ্ছে সীমাদির হাজব্যান্ড হচ্ছে অসুস্থ ছিল, সেই টাইমে ইপসিতাদি পাশে ছিল, আমি দেখেছি। এবং এমনকি যখন আমাকে গালাগালি করার হচ্ছিল, তখনও কিন্তু ইপসিতাদি সীমাদির সাথ দিয়েছিল।
আর অর্পিতা দিদিভাই আমার সাথ দিয়ে অনেক অনেক ভিডিও নামিয়েছিল, কিন্তু সীমাদিকে কিছু বলেনি, কেননা বান্ধবী বলে। কিন্তু আমার সাথে হয়ে আমি গ্লুকন ডি বলতাম, সত্যি অর্পিতা দিদিভাইকে আমি গ্লুকন ডি বলতাম, কেননা উনি আমাকে অনেক অনেক একটা স্ট্রং একটা পাওয়ার দিত, মানে শুধু কথার থ্রুতে, কোনো কিছু তার সঙ্গে কোনো যোগাযোগই ছিল না, সত্যি এটা মানতে হবে। তো সেটাই হচ্ছে কথা। তাই বলবো সীমাদি, ইপসিতাদি, তোমরা একে অপরের সঙ্গে লড়াই না করে নিজেদের কন্টেন্টে ফিরে এসো। কেননা এই যে ঝিউ, এই কিউ, এই ননু নাকি বলছে সোনু, সোনু নাকি চাপদারি, এরা রীতিমতো এরা নিজেদের চ্যানেল গ্রো করার জন্য এসেছে, সেটা তাদের ভিডিও দেখে আমি বুঝতে পেরেছি। আর কিছু মানুষকে হাতিয়ার করছে যাতে তাদের চ্যানেলটা গ্রো হোক, এবং প্রতিদিন তার নামে বলতে বসেছে ঝিউ এই করেছিল, ঝিউ সাহাতি করে হলো, তাহলে একটু তো আসতেই হয় নাকি খেলতে। সাহা কি করে হলো তুমি জানো না? বলেছিলা যখন সব আসবো, তোমার দাঁড়াও, তোমার চ্যানেলে খুব গ্রো করার শখ না চাপদারি, ছুনু ধুনু ধুনু, তোমার একবার ঝুনঝুনি নড়িয়ে দেবো। তো যাই হোক, প্লিজ তোমরা এইবার স্টপ হয়ে যাও, একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি বন্ধ করো, নালে অপোনেন্টটা মজাই মজা। এরকম করে কিন্তু মানে নিজেদের নামই খারাপ হচ্ছে, ওটা কিছু হচ্ছে না, ওই দিনের পর দিন পিষে যাবে পিষে যাবে। এখানে অনেকেই আছে একদম খোলা কিতাব পড়তে এত ভালোবাসে, অনেক কথা, তো তার থেকে না করাই ভালো, তাই না? আর এই যে এই এদের আমি একটা ভিডিও দেখতে যাই না। আমাকে বলছিল আমার হচ্ছে সোমা যে এরকম আমাদের নামে অনেক কিছু বলেছে, আই ডোন্ট কেয়ার। আমি নিজেকে আমার নিজের জায়গায় রাখবো, আই ডোন্ট কেয়ার। ও যদি আমাকে নিয়ে 8 মাস ধরে ভিডিও করতে পারে তাতে করুক, কোনো যায় আসে না। 8 মাস ধরে ওই একই ভিডিও, ওই খিস্তিবাজ, নিজেরাও খিস্তি দেয়। আজকে ওই যে পাঁচিটাকে আজকে ওপেন ক্যামেরা, ওর তো এমনিতেও বয়জ ফলা, বয়কার হালবা সয়জ ফলা আকার, এরকম করে বারবার করে বানান করে করে শর্ট ভিডিওগুলো যদি দেখো, ওখানেও কিন্তু খিস্তি মেরেছে। তাই বলছি অনেক খিস্তি দেয়, অনেক রীতিমতো অনেক খিস্তি দিয়েছে, আমি দেখেছি। সবাই কিন্তু খিস্তি দিয়েছে, এখানে কেউ দেয়নি তা না। আগে এই খিস্তিটা খুব চলতো, কেউ যদি বলে আমি দিইনি, হ্যাঁ সব মনে হচ্ছে সত্যি, ও সত্যি তুমি সত্যি হলে কবে। তাই তো ভাবছি বাবা, আমাদের মুখের জন্য নাকি আমাদের সঙ্গে মিশতে হবে না, দেখিয়ে দিলাম। আরও আছে, ঠিক আছে, ওটা ভালোবাসার মানুষ। সত্যি বলছি, ভালোবাসার মানুষ পেতে গেলে ভালো মন থাকতে হয়, খিস্তি দিয়া যে ওই মানুষটাই খারাপ এটা নয়, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর সীমাদিকে বলবো, সীতাদিকে বলবো, প্লিজ আর করো না এই কাদা ছোড়াছুড়ি আর করো না, প্লিজ প্লিজ সীমাদি প্লিজ। আর এই হচ্ছে ইপসিতাদি প্লিজ, তোমরা এইসব আর করো না, আমার ভালো লাগছে না, বিশ্বাস করো, ঘৃণা লাগে এইসব। নিজেদের জিনিসগুলো বারবার করে ওই তুলে নিয়ে আসবে, আর এও কন্টেন্ট বানাবে, এটা বললে দেখলাম না, আমি দেখেছি তো দিদিভাইকে রীতিমতো মাটিতে মিশানোর জন্য দিদিভাইকে মাতাল সাজিয়ে দেওয়া, নোংরা মেয়ে ছেলে সাজিয়ে দেওয়া, মানে জুয়াখোর, মদখোর, টাকাখোর, কি বলে ওকে, ঘুষখোর, এগুলো সব বানানো আমি দেখেছি, ঠিক আছে? সেটাই বলছি যে ওই একে অপরের দিকে কাদা ছুড়লে কাদা ছোড়াছুড়ি হবে, আর গন্ধ বেরোবে, গন্ধ, বুঝেছো? আর কিছুই হবে না। তো চলো, আর ওই যে বলবে বেঈমান, সবাই বলবে বেঈমান, তো বেঈমান নিজেদেরকে করো না, দুইজনাকেই বলছি প্লিজ করো না। এইগুলো করলে বললাম না, অপোনেন্টরা হাঁ করে বসে আছে, বিশেষ করে এই যে দালাল, এই ঘোড়ামুখী দালাল বসে আছে, বিশ্লেষণ দিতে বসেছে, ঝাঁটার বাড়ি দেবো তোকে, একদম এরকম করে ঝাঁটার বাড়ি। ঝাঁটার বাড়ি দেখেছিস? শুটকি, ঝুলন্ত, তুই বল ঝুলবি কবে? শয়তান আবদ কোথাকার, শয়তান গুঞ্জাকার, যেটা হবার না তোরা, মানে অসম্পূর্ণতা থেকেই যাবে তোদের ভেতরে, সত্যি থেকে যাবে, কোনোদিনও হবে না। ওই টাকায় তুলতে বসবি ভিখারি, এই আমাকে টাকা দাও না, এই আমাকে এই করবো, এই কি করেছিস তুই জানিস যে তোর হবে না, তাও এখানে এসে ভিক্ষা চেয়েছিস QR কোড দিয়ে, ওই টাকা লোকের কাছ থেকে চুরি করে বেশি ন্যাকামো মারিস। শুটকি না, ঘোড়ামুখী দালাল কোথাকার, জুতোর বাড়ি মেরে ফাটাবো, বুঝেছিস? চলো টাটা টাটা।